নির্বাচন যখন কাছাকাছি আসে তখন দেখবেন টুপি আর পাঞ্জাবি মানে ব্যাপক বেড়ে যায়। মানে একসময় পাঞ্জাবিওয়ালা রে বুকে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালা রে বুকে বড় জ্বালা, ওই মানুষগুলো চরম ইসলাম বিদ্বেষী যারা, তারাও কিন্তু মাথায় টুপি দেয়া কি করে, টুপি পাঞ্জাবি পরে। কারণ তারা জানে এদেশের অধিকাংশ মানুষ ইসলামকে ভালোবাসে। কিন্তু নির্বাচিত হওয়ার পরে অনেকে দেখবেন যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, চরম ইসলাম বিরোধী, যারা বলে আমি হিন্দু না মুসলমানও না, এরকম কথা বলে মানুষগুলো দেখবেন নির্বাচনে কাছাকাছি আসলে টুপি পরে। আবার আমরা যখন কোরআনের কথা বলি, ইসলামের কথা যখন বলি, তখন আমাদের ধর্ম ব্যবসায়ী বলে। মানে কতটা মানে বাটপারি, একটা সীমা আছে। হ্যাঁ, বাটপারি একটা সীমা থাকা উচিত। এটা কোন ধরনের সীমা? হ্যাঁ, আপনি আলেমরা আমাদের কোরআন থেকে যখন বলতে, আল্লাহর কথা যখন বলি, তখন আমাদেরকে বলে তোমরা কি ধর্ম ব্যবসা করো? ওটা কি ধর্ম ব্যবসা নয়? যে মানুষকে ধোকা বানায়া, যে জীবনে টুপি দেয় না যে মানুষের, সেই নির্বাচন আসলে টুপি দিচ্ছে, এটা কি ধোকা নয়? এটা আমরা কোরআনের কথা বললে আমাদেরকে বানায় দেন ধর্ম ব্যবসায়ী। তো ধর্ম ব্যবসা তো ওইটা নির্বাচনের সময় মাথায় পট্টি দিয়ে, হাতে তসবিহ দিয়ে মানুষ দেখায় যে হ্যাঁ বুজুর্গ হয়, নামাজ এগুলো লাইভ দেখানো হয়, আলোচনা শোনে, মানুষ দেখে, নামাজ পড়ে। আর নির্বাচনের পরে, নির্বাচন যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে আজানের সময় পর্যন্ত তারা বক্তব্য দেয়। বুঝছে না, বাংলাদেশে যে দলগুলো আছে, বড় বড় যে দলগুলো, একটা আমি নাম বলছি না, বড় দুইটা দলের কথা বলছি, আজানের সময় পর্যন্ত তারা বিরোধী দেন। এই যে চাঁদপুরে কিছুদিন আগে আজান হচ্ছিল, উনি বলছে মুয়াজ্জিন সাহেব 5 মিনিট পরে কি আজান দেওয়া যেত না? 5 মিনিট পরে কি দেওয়া যেত না? মানে উনি ধমক দেওয়া শুরু করছে ইমাম মুয়াজ্জিন, এখন আজান দিচ্ছে কেন? অথচ এই মানুষগুলো আবার নির্বাচনের কাছাকাছি আসলে মাথায় টুপি পরে উজুর হয়ে যায়।